ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি সহজভাবে বাজারের রেডিমেড গোলাপ জামুন কীভাবে তৈরি করতে হয় এটার রেসিপি নিয়ে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে। প্রথমেই তার জন্য আমরা একটা শিরা বানিয়ে নেব। শিরাটা দেখুন, এখানে আমি নিয়েছি 2 কাপের মতো চিনি। তো আমি এখানে 2 কাপ নিইনি, আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন 2 কাপ নেবেন। আমি এখানে 1.5 কাপ নিয়েছি, আর এখানে নিয়েছি 1.5 কাপের মতো জল। মানে চিনি যতটুকু হবে সেম পরিমাণে জলটাও হবে। এটা রেশিও কিন্তু ঠিক রাখতে হবে, না হলে গোলাপ জামুনটা পারফেক্টভাবে হবে না। তো দেখো, দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি এই শিরাটা। আসলে আচ্ছা আমি বলছি, দেখো 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নিচ্ছি। আসলে এই শিরাটা 1 তার বা 2 তারের শিরা হবে না, এটা জাস্ট চিনিটা গলে গেলেই আমাদের হয়ে যাবে। এটা যখন চিটচিট করবে হাতের মধ্যে ধরলে তখন বুঝবে যে হয়ে গেছে। ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, আর দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আসলে গোলাপ জামুনের ওপরে একটা সুন্দর একটা লালচে কালারের জন্য আমি এটা ফুড কালারটা ব্যবহার করলাম। মিষ্টির দোকানেও মাঝে মধ্যে দিয়ে থাকে, তো আপনারা ইচ্ছে হলে দেবেন, না দিলেও প্রবলেম নেই। এবার এটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে, এটাকে ঢেকে রেখে দিলাম। এবার চলে আসছি আমরা রেডিমেড যে প্যাকেটগুলো। তো দেখুন, এই রকম প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে। গোলাপ জামুন মিক্স, সব কিছুই মিক্স করা আছে, কোনো কিছু মিক্স করতে হয় না। তবে একটা ভালো দিক, যেটা একটা গোলাপ জামুনের সাথে আরেকটা গোলাপ জামুন একদম ফ্রি, বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন, এত সুস্বাদু একটা মানে প্যাকেট যদি আরেকটার সাথে ফ্রি পাওয়া যায় তাহলে কতটা মজা লাগে। পেছন দিকে সব কিছু লেখা আছে, বাংলাতে লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে যে কীভাবে তৈরি করতে হয় না হয়। আর আমি তো দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি, ভেতরের দেখুন কেটে নিয়েছি, আর ভেতরের জিনিসটা কীরকম দেখিয়ে দিচ্ছেন। এটা এই মিশ্রণের মধ্যে সব কিছু একদম মিশানো থাকে। আপনারা চাইলে জল দিয়ে গুলে নিতে পারেন, তবে এটাকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি আজকে কিছু জিনিস এটাতে মেশাবো। তো একে একে আপনারা দেখে নিন কী মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে একদম আলতো হাতে, চাপাচাপি করবেন না, আমি একটু তাড়াতাড়ি দেখিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নিচ্ছি এখানে 1 কাপের মতো তরল দুধ। এখানে তরল ঠান্ডা দুধ ব্যবহার করছি আমি। অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবেন, তবে দুধটা একেবারেই সব দেবেন না, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দেবেন আর মেশাবেন। তো আমি বললাম যে আপনারা চাইলে জল দিয়ে মেশাতে পারেন, তবে দুধ দিলে, আর আমি যেভাবে ঘি দিয়ে দুধ দিয়ে বানাচ্ছি, মানে খেতে ভালো লাগে আর কি। তো দেখো, খুব ভালোভাবে মেশানোর পর আমি 3 থেকে 4 মিনিটের মতো আলতো হাতে আবার একটু মিশিয়ে নিচ্ছি। যত ভালো মেশানো হবে ওপরে কোনো ক্রেক আসবে না। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিষ্টি বানানো বা গোলাপ জামুন বানানো, সব বানানোর ক্ষেত্রেই ওপরে যদি কোনো ক্রেক আসে তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে হবে না। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার সামান্য একটু নিয়ে আমি গোল করে বানাচ্ছি। একটা প্যাকেটে 20 থেকে 25টার মতো গোলাপ জামুন হয়ে যায়, বাট আমি আজকে একটু বড় বড় বানাচ্ছি, মানে বাজারে যেভাবে 10 টাকার গোলাপ জামুন কেনা যায় সেমভাবেই বানাবো, তার জন্য একটু বড় বানালাম। তোমরা চাইলে আরও ছোটো বানাতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো 10 টাকার মতো করে সাইজ। এই সাইজটা এখন দেখাচ্ছে না 10 টাকার, বাট যখন তেলে আর শিরাতে দেবো 10 টাকার সাইজ হয়ে যাবে। তো আমার সব গোলাপ জামুন করা হয়ে গেছে। আর তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমার কোনো মিষ্টিতে কোনো ক্রেক নেই, খুব ভালোভাবে স্মুথ একটা মিষ্টি বানানো তৈরি হয়ে গেছে। সেমভাবে বানাতে হবে। এবার চলে গেলাম আমরা তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কি না চেক করার জন্য আমি একটা ছোট্ট বল দিয়ে দিচ্ছি। এটা একটা টিপস, আসলে সব মিষ্টি যদি আমরা দিয়ে দিই, যদি ভেঙে যায় তাহলে প্রবলেম। তার জন্য ছোট্ট একটা বল বানিয়ে আমি দেখলাম যে মিষ্টিটা কি পারফেক্টভাবে হয়েছে, আর তেলটাও আমি চেক করে নিলাম। তো দুটো জিনিস আমার একসাথে হয়ে গেল। তো অবশ্যই এটা করার ট্রাই করবে। দেখো মিষ্টিটা খুব সুন্দর হয়ে গেছে। তো এরকম করলে তো সব যখন একসাথে মিষ্টি দেবে কোনো ভয় থাকবে না। দেখো মিষ্টিটা নামিয়ে নিচ্ছি আমি। এবার একে একে সব মিষ্টি আমি দিয়ে দেব। আর আঁচটা কিন্তু একদম কম আছে, এখানে বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে উপরের জায়গাটা পুড়ে যাবে, খেতে খুব বিশ্রী হয়ে যাবে। এবার একদম কম আছে, এটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নেব, উপরে কালার আসা অবধি। আর ওপরে দেখছো একটা ক্রেকের মতো আসছে, এটা কিন্তু মিষ্টির
মধ্যে গোলাপ জামুনের যে প্যাকেটের মধ্যে, এটা ন্যাচারাল একটা জিনিস, এটা হয়। তোমরা যখন ঘরে বানাবে দেখবে যতই তোমরা ভালোভাবে বানাও তারপরেও এটা হয়। কেন হয় আমি এটা জানি না, বাট যদি মিষ্টিটা ভালোভাবে বানানো না হতো তাহলে কি হতো, এটা ফেটে যেত, ভেতরের যা মিশ্রণ আছে এটা বেরিয়ে যেত। বাট এরকম হয়নি, মানে এটা একদম পারফেক্টভাবে বানানো হয়েছে। দেখো সব মিষ্টি আমি ভেজে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালার এসছে। আর তোমরা যদি এটাকে কালা জামুন বানাতে চাও তাহলে কিন্তু একটু বেশি ভাজবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমি এখনই নামিয়ে নিচ্ছি, কারণ এটা গরম থাকার অবস্থায় পরে আবার একটু কুক হয়। একটা জিনিস, আমি কিন্তু শিরাতে দেওয়ার মানে ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি। তো শিরাতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরা লুকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর শিরাতে দেওয়ার একটা টিপস আছে, যখন মিষ্টিটা মিডিয়াম গরম থাকবে আর শিরাটাও মিডিয়াম গরম থাকবে, এই অবস্থায় তোমরা কিন্তু শিরার মধ্যে মিষ্টিটা দেবে। আমি দিতে পারিনি, তার জন্য মানে দেখাতে পারিনি তোমাদের শ্যুটটা, সরি। তো দেখো মিষ্টিটা দেখেই বুঝতে পারছো কতটা ফুলে গেছে মিষ্টিটা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটা। সবাই খুব ভালো থাকবে, আর বেল আইকনটা বাজাতে কিন্তু একদম ভুলবে না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যেতে পারে। সবাই খুব ভালো থাকবে, আবারও টাটা।